আরে বাবু, এই যে মহামায়া মন্দির, এই মহামায়া মন্দিরের আপনি কি সেবায়িত? হ্যাঁ, আর কতদিন মোটামুটি এই মন্দির তৈরি হয়েছে? আনুমানিক 1000 বছর। 1000 বৎসর। পুজো কি সব সময় হয়? হ্যাঁ, সকালে নিত্য পূজা, দুপুরে অন্নভোগ, আচ্ছা রাত্রিতে আরতি, ফল মিষ্টি দিয়ে। আচ্ছা আচ্ছা। এখানে মায়ের বিশেষত্ব কিছু আছে? মন্দিরে মায়ের বিশেষত্ব হ্যাঁ, সেটা একটু বলুন দর্শকদের। মায়ের হচ্ছে এই যে আমাদের সামনে আলাম সাহেব হ্যাঁ 60 বিঘার পুকুর, হ্যাঁ। ওই পুকুরটাতে মা স্বপ্ন আদেশ করে উঠেছিল। আচ্ছা এই মা মহামায়া দারভাঙ্গা মহারাজের ঠাকুর, আচ্ছা। ওনাকে স্বপ্ন দেয়। হ্যাঁ ওনাকে স্বপ্ন দেওয়ার পরে ওখানের ম্যানেজার ছিল যামিনী মোহন সরকার, উনি পূজারি ঠিক করে। আমাদের যে পূর্বপুরুষ উনি সন্ন্যাসী ছিলেন, হুম তাহলে উনি পূজার আগ করতেন। আগে এইখানে একটা চালাতে পূজা হতো, আর ওই গৃহস্থর ঘর থেকে আতপ চাল, একটু দুধ, একটু গুড় দিয়ে মায়ের একবার হতো। এই করে পূজা চলে। যে ওনার বিবাহ হয় বিষ্ণুপুর খামারবেড়া গ্রামে, যে ওনার একটি সন্তান হয়, সেই সন্তানের নাম হচ্ছে কালাচাঁদ দে ঘটিয়া। তার থেকে আমাদের উৎপত্তি। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে নতুন মন্দির, এই মন্দির স্থাপন করা হয়েছে মানে এইখানেই আগে ছিলেন, এইখানেই ছিল। দিয়ে এইটা নতুন করে তৈরি করা হচ্ছে? আর এটা আমাদের বীরেন ঘোষ, আচ্ছা মন্ডলকুলি হাই স্কুলের মাস্টার, হ্যাঁ। উনি এটি উদ্যোক্তা হয়ে করছেন, যত Okay. ভক্তর টাকায়। আচ্ছা আচ্ছা, মানে যে কেউ এখানে দান করতে পারেন। ওকে ওকে ওকে। তো বন্ধুরা, আপনারা এখানে আসুন এবং মুক্ত হস্তে দান করুন এই মন্দির নির্মাণকল্পে, যাতে এই মা মহামায়ের মন্দির খুব সুন্দরভাবে করা যায়। আপনারা এখানে আসুন, যার যা সামর্থ্য সবাই এসে সাহায্য করুন মায়ের এই মন্দির নির্মাণকল্পে, এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে নিবেদন। এই মায়ের মন্দির নির্মাণকল্পে যে সকল পুণ্যার্থীরা স্বহস্তে স্বমহিমায় স্ব ইচ্ছায় মায়ের মন্দির নির্মাণকল্পে দান করে গেছেন, সেই সকল মহান ব্যক্তিদের নামের তালিকা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারাও আসুন এই মায়ের মন্দির নির্মাণকল্পে স্বেচ্ছায় দান করুন, যাতে মায়ের মন্দির খুব সুন্দরভাবে নির্মাণ করা সম্ভব হয়। আসুন। মায়ের এই অপরূপ লীলা, যা এখানে মানত করেন সবাইকারই সে মানত মনস্কামনা পূর্ণ হয়েছে।
আপনারাও আসুন। আপনাদের যদি মনস্কামনা কিছু থাকে মায়ের মন্দিরে, সেই মনস্কামনা নিয়ে আসুন, অবশ্যই আপনারাও সফল হবেন এ মায়ের অপার মহিমার দ্বারায়। সকল পুণ্যার্থীরা যারা এখানে স্বহস্তে মায়ের মন্দির নির্মাণকল্পে দান করে চেয়েছেন, সেই সকল ব্যক্তিদের নাম আমি আপনাদের সামনে এক ঝলক দেখিয়ে দিলাম। তাই আপনারাও আসুন, স্বহস্তে মায়ের মন্দির নির্মাণকল্পে আপনাদের সামনে আমি শেয়ার করলাম সেই মা মহামায়ার মূর্তি। দেখুন এই অপূর্ব দৃশ্য, যে মায়ের মূর্তি আপনারা ভালো করে সকলে দেখে নিন। আর এই মা মহামায়ার মন্দির নতুন করে নির্মাণ হচ্ছে, তাই মাকে এই একটা রুমের মধ্যে এখন আপাতত স্থানান্তরিত করে রাখা আছে। পরে মন্দিরটি হচ্ছে নতুন করে, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করব। এখানের মা মহামায়া খুবই জাগ্রত। আপনারা আসুন, সকলে মা মহামায়ার দর্শন করুন। এই অপূর্ব মায়ের লীলা সব কিছু আপনারা এসে দেখে যান। পুজো পার্বণ আপনারাও এসে এখানে করাতে পারেন। তো আপনারা সব কিছু দেখুন, আমি আপনাদের সামনে শেয়ার করছি। এবং এই যে মন্দির নির্মাণ হচ্ছে মা মহামায়ার, এখানে আপনারা আসুন, স্বহস্তে আপনারা দান করুন, মায়ের নির্মাণ করবে, যাতে এই মায়ের মন্দির খুব ভালোভাবে তৈরি করানো সম্ভব হয়। তো আপনারা সেখানে এসে সাহায্য করে যান এবং দেখে যান মায়ের এই অপূর্ব লীলা কাহিনী। চলুন আমি সেই সকল আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন এই যে পাশেই ভোলেনাথ শঙ্করেরও মন্দির আছে। মা মহামায়া এবং ভোলেনাথ শঙ্কর পাশাপাশি মন্দির। চাইলে আপনারা এই ভোলেনাথ শঙ্করেরও পূজা এখানে এসে করাতে পারেন। আসুন, দেখতে থাকুন আপনারা। মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ভিতরের কারুকার্যটা আপনারা একটু দেখুন। দেখুন এটা সম্পূর্ণ ফটিক পাথর দিয়ে তৈরি। দেখে নিন মূর্তিগুলো, ফটিক পাথরের মূর্তি একদম। যতগুলো স্তম্ভ আছে সেই সব স্তম্ভগুলোই ফটিক পাথরে নির্মাণ। মা মহামায়ার সেই নতুন মন্দির আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন মন্দির সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত। তো সেই মন্দিরের কাজ চলছে, নির্মাণ কাজ আপনাদের সামনে। সেই মন্দিরের নির্মাণকল্পের জন্য যে সকল সাহায্য চেয়েছি, আসুন এখানে দান গ্রহণ করুন।